আপনার নাম কি? আমার নাম সুকুমার পাল। এটা তো কুমোরপাড়া, সুভাষগঞ্জ উত্তর পালপাড়া। তো রায়গঞ্জ ব্লকের মধ্যেই পড়ছে, রায়গঞ্জ ব্লকে পড়ছে, উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলা। তো আপনার কত বছর ধরে এই হাতের কাজের অভিজ্ঞতা? এই হাতের কাজের অভিজ্ঞতা মোটামুটি আজ থেকে 30-35 বছর ধরে হাতের কাজে যুক্ত আমি। তো এখানে যে এই কুমোর বা পাল মশাইরা যে মাটির কাজ করছেন, মৃৎশিল্পী, তো কি ধরনের কাজ করে? এখানে বিভিন্ন ধরনের কাজ করে। ডাইসের প্রতিমা তৈরি হয়, হাতের কাজ, এই ফেন্সি মাল, টক, বিভিন্ন ধরনের কাজ মানুষ করছে। তো কত প্রায় পরিবার এই মধ্যে যুক্ত আছে? মোটামুটি এখানে আছে 200 থেকে 150 লোক এই হাতের কাজ করে। তো আপনার যে এই মৃৎশিল্পীদের জন্য সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা দিচ্ছে অবশ্য, এখন দিচ্ছে না সরকার। তো কি ধরনের শিল্পী কার্ড বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, শিল্পী কার্ড বাট এগুলো সবই ট্রেনিং সরকারি? হ্যাঁ, সরকারি ট্রেনিং আর কই এখন আসেই না। কিন্তু আগে পেয়েছে? আগে পেয়েছি। তো খাদির তরফ থেকে কিছু পেয়েছে? হ্যাঁ, খাদির তরফের থেকে হ্যাঁ ট্রেনিং করছি। আর এই যে চাক যে দেখা যাচ্ছে, ইলেকট্রনিক চাক, হ্যাঁ, এই চাকগুলো এখন দরকার। এটাও তো কোথা থেকে পেয়েছে? এটা খাদিরই চাক। তো এই ইলেকট্রনিক চাকের কাজ করে আপনাদের লাভজনক না লস? কাজ আসা এই ইলেকট্রিক চাকে আমাদের খুবই ভালো কাজটা। এবার হাতে ঘুরানো যদি বানাই একটা, ইলেকট্রিক চাকে বানানো হবে 2টা। আচ্ছা, এই মালগুলো কোথায় কোথায় বিক্রি হয়? এই মালগুলো উড়িষ্যা, দিল্লি, এসব নাগপুর। তো এখানকার জিনিস? হ্যাঁ, এখানকার জিনিস কিভাবে যায়? বড় লরি গাড়ি। তো পায়ে মানে দিনে যাচ্ছে গাড়ি লোড করে, না এমনি সপ্তাহে গাড়ি লোড করে যাচ্ছে? সপ্তাহে মাসে 1-2 বার করে যাচ্ছে, সপ্তাহে ছোট গাড়ি 1বার করে যাচ্ছে। আচ্ছা, তাতে লাভের আশা তো মোটামুটি কুমোররা বা মৃৎশিল্পীরা দেখছে। এখন মাটির জিনিসের দাম বেশি হয়ে গেছে, আবার জ্বালানি খড়ির দামও বেশি হয়ে গেছে। এখন লাভ সংখ্যা একটু কম হয় আর কি, জনের মজুরিতে থাকে। আচ্ছা, তো আপনারা জানতে পারলেন যে ওনাদের কাছ থেকে যে মৃৎশিল্পীদের যে একটু পায়, হতাশও আছে, এবং ওনাদের মধ্যে যে কাজের যে আগের থেকে যে একটু লাভ, এবং সেই জিনিসগুলি ওনারা তুলে ধরলেন। এবং এখানকার পাই জিনিস বাইরেও আমাদের এই জেলার মধ্যে তৈরি জিনিস বাইরে যাচ্ছে। আজকে আপাতত এখানে আপনাদের সামনে রাখছি।